শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে ৪৯টি ঘটনা আমলে নিয়েছে পুলিশ। এসব ঘটনায় দায়ের করা ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, কম ঝুঁকিপূর্ণ বা বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নয়, প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা কড়া নজরদারি রেখেছি যাতে করে যুগ যুগ ধরে চলে আসা সম্প্রীতি বজায় থাকে, কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে। মঙ্গলবার বেলা 11:15টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা প্রসঙ্গে এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, পিআর পদ্ধতি হচ্ছে আসলে পার্মানেন্ট রেস্টলেসনেস। এই পদ্ধতিতে বিভিন্ন দেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না, কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন সম্ভব হয় না, সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থির অবস্থা থেকে যায়। এছাড়াও তিনি বলেন, পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা সফল হবে না। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সবার ঐক্য নিয়ে সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। সোমবার হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। তারিকুল ইসলাম বলেন, ১৬ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে, এখন আর সেই রাজনীতির সুযোগ নেই। নতুন সময়ে সবার ঐক্য নিয়ে আমরা এই অপরাজনীতি রুখে দেব। সম্প্রীতি থাকলে কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার সকাল ৯টায় জামাতে আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও আর্জেন্টিনা দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং সর্বশেষ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। মঙ্গলবার দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন এবং এই কর্মসূচিগুলো চলবে ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত।